তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, হাতি, ঘোড়া। উত্তর হবে বাঘ। পরের প্রশ্ন, লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমেরিকের, জন লিয়ারের। উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে না নদীতে? উত্তর হবে মাঠে। পরের প্রশ্ন, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? উত্তর হবে আলু। তাহলে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু। পরের প্রশ্ন, গাছের মুকুটে লক্ষ্য মাছ কি দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি না হিরে? উত্তর হবে হিরে। তাহলে গাছের মুকুটের লক্ষ্য মাছ হিরে দিয়ে তৈরি। দুয়ে দাগে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? তবে মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। প্রশ্ন, ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? তাহলে ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। প্রশ্ন, কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনায়, কফিল মধু আনতে গিয়েছিল। পরের প্রশ্ন, ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর হবে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। প্রশ্ন, মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? তো লিখবে বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারে আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? তো লিখবে প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। প্রশ্ন, শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? তো লিখবে শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আঁকচের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? তাহলে শিয়ালকে ঠকাতে আঁকচের সময় কুমির আগার দিকের আঁক নেওয়ার ফন্দি এঁটেছিল। তিনি তাকে রয়েছে নিচের ভাষায় লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কি কি কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট করে মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত, আর একজন চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পড়ে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোক চাই। বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে? তো লিখবে বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটাহরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতা সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। সে মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময়ে ভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। প্রশ্ন, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, ক্লিপলিঙ্গ সহ উদাহরণ দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ শব্দ বলে, যেমন টেবিল।
বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তু সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে, ছাত্র, আর বহু বচন মেয়েরা, ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক, পাঠক। নায়ক হবে নায়িকা, পাঠক হবে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো, সাহেব, কবি। সাহেব হবে মেম, কবি হবে মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি বন্ধু, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পর হচ্ছে পত্র রচনা করো, বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। ওপরে ঠিকানা দেবে, লেখা শুরু করবে, শ্রী চরণেশু বাবা। আমার প্রণাম নিও, মাকেও প্রণাম জানাবে, ছোটো ভাইকে ভালোবাসা জানাবে। আজ আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। ষষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি। সব বইই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি অভি সেনগুপ্ত। তোমরা তোমাদের নাম লিখবে আর তোমরা তোমাদের ঠিকানাটা দেবে, অর্থাৎ বাড়ির ঠিকানা দেবে, বাবার নাম সহ তোমাদের বাড়ির ঠিকানা দেবে। এই চিঠির পাশাপাশি তোমরা আরও একটি চিঠি পড়বে। বেশ কয়েকদিন অসুস্থ থাকার জন্য তোমরা স্কুলে উপস্থিত হতে পারোনি, তার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। বা চতুর্থ পিরিয়ডের পর ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। এই দুটো চিঠি কিন্তু তোমরা ভালো করে অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র।